মহাপ্রভু যে এসেছিলেন রামকেলিতে, এখান থেকে আমরা আজকের পালা শুরু করব। আমরা মালদা জেলাবাসী খুব ধন্য, আমাদের মালদায় রামকেলি এসেছিলেন মহাপ্রভু। আর একটা জায়গায় এসেছিলেন, শুনেছি কতদূর সত্য জানি, একজন ভক্ত হয়ে আর বিপক্ষে থাকবে মহাপ্রভু। তো আমরা যেমন সম্পর্কে আরেকটু রিভাব কমাতে হয় কথার সময়। আমি উজ্জ্বল দাস আর বিভূতিভূষণ সন্ন্যাসী হচ্ছে সম্পর্কে আমার কাকা, মানে আমরা কাকা ভাইপো। তো আজকের পালাটা ওই রকমই হবে। মহাপ্রভু আর নিত্যানন্দ তারা দু ভাই। এবার নিত্যানন্দের ছেলে যার নাম হচ্ছে বলভদ্র, তাই নিত্যানন্দের ছেলে বলভদ্র আর এদিকে স্বয়ং মহাপ্রভু, এদিকেও পালাটা হচ্ছে কাকা ভাতিজা, মানে কাকা ভাস্তা। নিত্যানন্দের ছেলে তো মহাপ্রভুর ভাস্তাই হবে নাকি, যত নিত্যানন্দ আর মহাপ্রভু দু ভাই। তাই আমি আজকে পালাতে সেই জায়গায় চলে যাই। একদিকে মহাপ্রভু মানে নদিয়ার নিমাই, আর অপরদিকে নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে বলভদ্র। আমি বলভদ্র হয়ে আর বিপক্ষ যিনি নদিয়ার নিমাই, এই আজকের আমাদের পালার ভূমিকা। পালার নাম হচ্ছে নীলাচলের পথে মহাপ্রভু। আজকের পালার নাম হচ্ছে নীলাচলের পথে মহাপ্রভু। হরিবল হরিবল। তাই একটা সুর আর ছন্দ ধরে বলভদ্র নামটি ধারণ করে দাঁড়ালাম আজকের দ্বন্দ্ব মোহনায়। বিপক্ষের শিল্পী যিনি বিভূতি সন্ন্যাসী নামটি ধরেন, তিনি আজকে স্বয়ং মহাপ্রভু হয়ে যেন দাঁড়ায়। তার কাছে আমার থাকবে কিছু জিজ্ঞাসা, করে দিও খুলাসা সকলের মনের আশা, সবাই করবে শ্রবণ। নদিয়া নবদ্বীপ ছেড়ে, মা বউ ছেড়ে মহাপ্রভু প্রথম আসলেন এই মালদা রামকেলি ধামে। তিনি রামকেলি কেন এসেছিলেন, কি জন্য এসেছিলেন, তার উদ্দেশ্য কি ছিল, আমার এটা প্রথম প্রশ্ন রইল। সঠিক করে খুলে বলো, শুনবে যত ভক্ত সকল, আমিও করব আস্বাদন। প্রথমবারের নিবেদন, মহাপ্রভু রামকেলি ধামে আসলেন কি কারণ? নিজের মা বউ ছেড়ে, নবদ্বীপ ধাম ছেড়ে আমাদের মালদা রামকেলি ধামে আসলেন কিসের কারণে? এই রামকেলির প্রকৃত নাম হচ্ছে গৌর। তাহলে গৌরে আসলেন মহাপ্রভু কিসের কারণে? প্রথম প্রশ্ন তোমার সন্নিধানে এসে জবাব দিও, শুনবে সকল ভক্তগণে, আমিও করব আস্বাদন। দ্বিতীয়বারের জিজ্ঞাসা, তারপরে রামকেলি থেকে মহাপ্রভু চললেন নীলাচলের উদ্দেশ্যে। কোথায় না, সেই উড়িষ্যায়। নীলাচল কোথায় না, উড়িষ্যার পথে চললেন মহাপ্রভু। ঝাড়খণ্ডে জঙ্গলের রাস্তায়, ঝাড়খণ্ড মানেই জঙ্গল খণ্ড, ঝাড় জঙ্গল বলি না, ঝাড়খণ্ড মানে ঝাড়খণ্ড, এটা হিন্দি ভাষা ঝাড়খণ্ড, এটাকে বাংলায় বলে জঙ্গল খণ্ড। তাহলে এত রাজপথ ছিল, এত রাজপথ বাদ দিয়ে, এত সড়ক বাদ দিয়ে মহাপ্রভু নীলাচলের পথে চললেন জঙ্গল মহল দিয়া, মানে ঝাড়খণ্ডের পথ দিয়া, মানে জঙ্গল দিয়া। তাই সবাই দিও সমাধান, তোমার ধারে জিজ্ঞাসন, এত রাজপথ পড়ে থাকতে, ভালো ভালো রাস্তা সড়ক পড়ে থাকতে, তুমি জঙ্গলের পথ দিয়ে রওনা দিলে কেন? 2 নম্বরের জিজ্ঞাসা। 3 নম্বরের জিজ্ঞাসা জবাব করবে খুলাসা, শুনতে বড় মনের আশা, সেখানে ঘটল কত দুর্ঘটনা। আমরা সবাই দেখতে পাই মহাপ্রভু যখন ঝাড়খণ্ড মানে জঙ্গল মহলে ঢুকে যায়, সেখানে জঙ্গলে অনেক প্রাণী আমরা পাই। সেখানে বাঘ, ভাল্লুক, সিংহ, হায়না, সাপ, পোকামাকড়
কত কুম্ভীর আদি সবাই দেখছি মহাপ্রভুর তালে তালে, নামের তালে তালে মহাপ্রভু করছে নাম, সংকীর্তন করছেন মহাপ্রভু, আর ওই নামের তালে তালে সেখানে আমরা দেখছি বাঘ, ভাল্লুক, সিংহ, হায়না, হরিণ, পশু পাখি, কীট পতঙ্গ সবাই করছে নৃত্য তোমার নামের তালে। তাই সভা মাঝে যাবে বলে যারা একে অপরের শত্রু, যেমন হরিণ, বাঘ, সিংহ, মহিষ সবাই হরিনাম শুনছে আর নৃত্য করছে। বলেন বাঘ সিংহ যদি হরিণ আর মহিষকে দেখে তাহলে কি ছাইরা কথা বলবে? খাইয়ে ফেলবে। কিন্তু এখানে সেটা হলো না। এখানে কি হলো না, সবাই হরিনাম শুনছে আর মহাপ্রভুর চরণ তলে গড়ায় পড়ছে। আচ্ছা, একটা বাঘ, একটা সিংহ, সে কি আর তার কি আর বিচারের ক্ষমতা আছে? কোনটা মহাপ্রভু আর কোনটা নিতাই, আর কোনটা গৌর আর কোনটা নিমাই, কোনটা ভগবান? তারা তো অজ্ঞান, তারা তো জানে এ তো মানুষ, মানুষ পেলেই তো খায় ফেলবে বাবা বাঘ সিংহ, যদিও না খায় আক্রমণ করে মেরে ফেলবে। তাহলে তোমাকেও আক্রমণ করলো না, একে অপরকে কেউ কাউকে আক্রমণ করলো না, একে অপরকে ধরে খেলো না, সবাই হরিনাম শ্রবণ করছে আর তোমার চরণ তলে লুটায় পড়ছে। এইটা আমার 3 নম্বরের জিজ্ঞাসা, জবাব করো খুলাসা। এইটা কি তোমার হরি নামের গুণ, না এইটা ধামের গুণ? নামের গুণ না ধামের গুণ? তোমার ধারে জিজ্ঞাসা। অনেক সময় নামের গুণে হয়, আবার অনেক সময় ধামের গুণে হয়, মানে জায়গার গুণে হয়। জায়গার গুণেও অনেক কিছু হয়। যেমন আপনি যদি নবদ্বীপে বসত করেন, দেখবেন ওই জায়গার এমন গুণ, অটোমেটিক আপনার মন প্রাণ হয়ে যাবে ভক্তি অনুগত মন আর প্রাণ। অটোমেটিক আপনার ইচ্ছা করবে একটু মালা পরি, একটু তিলক পরি, একটু মালা জপ করি, একটু টিকি রাখি। আবার ওই মানুষটাই যখন ইসলামপুরে চলে যাবে, ওই লোকটাই যখন কালিয়াচকে চলে আসবে, তখন বাবা বড় বড় হাঁসুয়াতে ধার দিবে আর বোম পিস্তল বানানো শুরু করবে। কেন? কখন কোন চাচা এসে বোম মারে, কখন কোন চাচা এসে তরবারি নিয়ে আসে, তাহলে আমাকেও কাতা রেডি রাখতে হবে। কি একই মানুষ নবদ্বীপে যখন গেল তখন মালা তিলক জপ করলো, ওই মানুষটাই যখন কালিয়াচক আর ইসলামপুরে আসলো তখন হাঁসিয়াতে ধার দেওয়া শুরু করলো। কারণ কখন কোন চাচা এসে আক্রমণ করে, আমাকেও পাল্টা আক্রমণ করতে হবে, রেডি থাকতে হবে। তাহলে এটা হচ্ছে ধামের গুণ। আবার নামের গুণ, নামের গুণে অনেক কিছু হয়, জয় গুরু জয়। তাহলে এটা কি তোমার গুণ, না তোমার নামের গুণ, না তোমার ধামের গুণ? তুমি সঠিক করো নিরূপণ, ভক্তরা শুনবে, আমারও শুনতে আকিঞ্চন। 4 নম্বরের জিজ্ঞাসা করে দিও খুলাসা। আরো একটা জিনিস আমি দেখতে পাই, আমি বলভদ্র হয়ে তোমারে শুধাই। কি? ওই বনের মধ্যে আমি দেখতে পাই গাছ থেকে 2টা পাখি এসে তোমার 2 বাহুতে বসে, 2 কাঁধে এসে বসে 2টা পাখি। পাখি দুটো কিচিরমিচির করে কি যেন কয়। দক্ষিণ স্কন্ধের পাখি যখন কিচিরমিচির করে কি যেন কয়, তখন মহাপ্রভু এরকম মাথা নাড়া ঝাঁকা দেয়, মানে সেটাতে সায় দেয় না, সম্মতি দেয় না। আবার বাম স্কন্ধের পাখি যখন কিচিরমিচির করে কিছু কয়, তখন মহাপ্রভু মাথা নাড়িয়ে ইশারা করে সেটাকে সমর্থন জানায়। আমি তো বুঝতে নারি, কারণ পাখির ভাষা কি আর আমি বুঝতে পারি? পশুর ভাষা পশু বোঝে, পাখির ভাষা পাখি বোঝে, মানুষের ভাষা মানুষ বোঝে। তাই আমি বুঝতে নারি, তাই তোমার ধারে জিজ্ঞাসা করি। 2টা বনের পাখি তোমার 2 স্কন্ধে এসে বসলো, দক্ষিণ কাঁধের পাখি যখন কিচিরমিচির করে কি বলল, তুমি কি বুঝলে? পাখির ভাষা তুমি কি বুঝলে? বুঝে তারে সম্মতি দিলে না। আর বাঁ কাঁধের পাখি যখন কিছু কিচিরমিচির করে বলল, তাকে তুমি সম্মতি দিলে, তাতে তুমি রায় দিলে, সায় দিলে। ওই পাখি দুটো তোমার 2 কাঁধে বসে কি বলতেছিল, আমাদের এটা বোঝার নাগালের বাইরে। তাই তোমার ধারে জিজ্ঞাসা সঠিক করে আজকে বলবে। আসরে প্রথমবারের জিজ্ঞাসা আমার 4টাই, একবারে বেশি জিজ্ঞাসা নয়। কারণ আজকে এমন একটা সময়, এমন একটা টাইম, যেদিকে রামকেলি আগিয়ে আসছে, আবার এই সময়টা সব ভক্তদের হয় আগমন। তাই ভক্তদের মতো করেই জিজ্ঞাসন সঠিক করে করে যাবে বিশ্লেষণ। এবার শোনাবো একটা গান,
গান শুনিয়ে বসে যাব, তারপরে আসবে মহাপ্রভু নদিয়ার নিমাই। এখন আর নিমাই নাই, কারণ এখন মহাপ্রভু। যখন প্রভু জন্ম নিয়েছিল নিম গাছের তলে, তাই তার নাম রাখা হয়েছিল নিমাই। নিমাই সকলে বলে। প্রভুর অ্যাকচুয়ালি নাম কিন্তু বিশ্বম্বর। জগন্নাথ মিশ্রের দুই ছেলে, বড় ছেলের নাম হচ্ছে বিশ্বরূপ আর ছোট ছেলের নাম হচ্ছে বিশ্বম্বর। আর যত নিম গাছের তলে জন্ম হয়েছিল, তাই সবাই ডাকে হচ্ছে নিমাই বলে। বুঝতে পারলেন তো? যদি মহাপ্রভুর জাম গাছের তলে জন্ম হতো, তাহলে কি নাম হতো বলেন তো? নিম গাছের তলে জন্ম হয়েছে, তাই নাম হচ্ছে নিমাই। আর জাম গাছের তলে জন্ম হলে কি নাম হতো? জামাই। হরিবল হরিবল। তার আসল নাম হচ্ছে বিশ্বম্বর মিশ্র। তাই তিনি সন্ন্যাস নেওয়ার পরে তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমি হলাম ভক্ত। আমি ভক্ত মানে কি? আমি একদম নিগুড় ভক্ত নয়, আমি আংশিক ভক্ত আর কি বাবা। ভক্তের সাথে ভক্তিগীতি গাই, ভক্তের সাথে নাম গুণগান গাই। আবার যখন ভক্ত না পাই, তখন আবার কিছুটা অভক্ত, মানে আমি বলভদ্র নামটি ধরি গো আমি দাঁড়ালাম সভায়, বিপক্ষেতে মহাপ্রভু দয়ার সাগর হয় গো। বলভদ্র নামটি ধরি গো ও আমি বলভদ্র নামটি ধরি। প্রথমবারে আমার যোগ রইল জিজ্ঞাসা, মা বউ নবর দিবি ছেড়ে রামকেলি ধামেলে কি কারণ? তোমায় দ্বিতীয়বারে তোমার ধারে এই জিজ্ঞাসা করি, জঙ্গলের পথ দিয়ে নীলাচল গেলে কি কারণে? এত ভালো ভালো রাস্তা ছেড়ে কেন ঝাড়খণ্ড মানে জঙ্গল মহল, তুমি জঙ্গলের রাস্তা ধরো? এই কথাটা আমার ধারের জবাব তুমি করো। ওই নীলাচলের পথে দেখলাম কত পশু পাখি কীট পতঙ্গ জীব জন্তু হাঙর কুমির সিংহ হায়না, সবাই তোমার নাম শ্রবণ করে আর তোমার চরণ পরে ঢোলে ঢোলে পরে। এইটা তোমার গুণ না তোমার নামের গুণ নাকি ধামের গুণ? তোমায় জিজ্ঞাসা, 3 নম্বরের জিজ্ঞাসা আমার বড় বিশ্লেষণ। আবার চতুর্থবারে তোমার ধারে এই জিজ্ঞাসা করে, বনের 2টা পাখি তোমার স্কন্ধে কিচির মিচির করে। যখন দক্ষিণ স্কন্ধে বসে পাখি কিচির মিচির করে কিবা কথা কয়, সেই কথাতে সাই দেয় না প্রভু দয়াময়। আবার বাম স্কন্ধের পাখি যখন কিচির মিচির করে, কিছু কথা বলেছিল ওই না মহাপ্রভুর ধারে, তখন মহাপ্রভু মাথানে সম্মতি জানালো। 2 স্কন্ধে বসে বলো পাখি কি কথা কহিল? বলি আমরা তো মানুষ জাতি,
পাখির ভাষা বুঝতে নারী তুমি কি বা বুঝেছিলে বলো গৌর হরি। তবে থাক আর বেশি কথা বলবো না অল্পের মধ্যে ছেড়ে যাব কাব্য আলোচনা। আমি গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি আপনারা সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আমার আসরে আছে যত মাতৃ জাতি সকলের চরণেতে জানাই গো প্রণতি। গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি আপনারা সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আমার সুর ছন্দে তালে যদি হয় কোনো ভুল আমার ভুলগুলো করে নেবেন চরণের ফুল। তবে বেশি কথা বলবো না এইখানেতে ছেড়ে যাই কাব্য আলোচনা। তবে আর কেন আমি বলি বেশি বলে কেন আমি হতে যাব দোষী। এইখানেতে পরিকান্ত রাধাশ্বরী জয় 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 গৌর সীতানাথ প্রেমানন্দে একবার বলুন হরি 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 বল হরি বল হরি বল। আসছে এবার মহাপ্রভু। আজকে মহাপ্রভু যিনি গৌর হরি তার দ্বারে জিজ্ঞাসা করি সঠিক জবাব দিবে। এবার বরাবর মায়েরা দেবেন উলধ্বনি আর বাবারা দেবেন হরির ধ্বনি। আমি আমার গুরু নামের ধ্বনি দিয়ে আসরটা শুরু করব। আপনারা এতদিনে জেনে গেছেন যে উলধ্বনি দিলে কি হয়। উলধ্বনির মধ্যেও তত্ত্ব লুকিয়ে আছে। এখন যেতে হবে পালা প্রসঙ্গের মধ্যে। আজকে জটিলতম একটা পালা প্রসঙ্গ তুলে ধরলেন আমাদের মালদা জেলার একজন সুবিখ্যাত শিল্পী মাননীয় উজ্জ্বল দাসবাবু। লীলা চলের পথে গৌরাঙ্গ। আমার গৌর হরি যত লীলা করেছেন সমস্ত লীলাই মধুময়, মধুর লীলা। কিন্তু তার মধ্য দিয়েও এমন কিছু লীলা প্রভু আমার করেছেন সেই লীলা সম্বন্ধে আমরা এই জড় জগতের মানুষ অবগত নই। এমন কিছু লীলা প্রভু আমার করে গেছেন। তাহলে আজকে বিপক্ষের ভাবুক যিনি বলভদ্রের ভূমিকা গ্রহণ করলেন তিনি আমাকে রাখলেন গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায়। আগেই ক্ষমা ভিক্ষা চেয়ে নেই বাবা, আমি কিন্তু সেই আসল গৌর হরি না, আমি আসল গৌরাঙ্গ মহাপ্রভু না। আর আমার সঙ্গে যিনি পালা প্রসঙ্গ করছেন ও কিন্তু সেই আসল বলভদ্র না। মানে দুইজনেই হচ্ছে আমরা আমরা দুইজনাই নকল। তা কেমন? এক ভদ্রলোক বিএ পাশ করে চাকরির জন্য ঘুরে বেড়ায়, চাকরি আর পায় না। ঘুরতে ঘুরতে চলে গেছে কলকাতা। ওখানে এক চিড়িয়াখানার মালিকের সঙ্গে দেখা। তাই দুইজনের সঙ্গে যখন কথোপকথন হয়েছে তখন ওই ভদ্রলোক বলছে চিড়িয়াখানার মালিককে যে আমি বিএ পাশ করে ঘুরে বেড়াই একটা চাকরির আশায়, কিন্তু চাকরি আমার মেলে না। এখন চিড়িয়াখানার মালিক বলছে বলেন কি, আপনার চাকরির দরকার আর আমার একজন লোকের দরকার। আমার চিড়িয়াখানায় একটা কোঠা ফাঁকা আছে, তুমি কি সেই চাকরি করতে পারবে? বলে হ্যাঁ পারবো, যেমন চাকরি হোক আমি করতে পারবো। শোনো বাবা, আমার চাকরিটা কি জানো? আমার এই চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, পাখি, সাপ, কুমির ইত্যাদি ইত্যাদি সব আছে। কিন্তু দুঃখের বিষয় কয়েক মাস হয়ে গেল আমার ভাল্লুক ছিল, ভাল্লুকটা মারা গেছে। ওই ভাল্লুকের চাকরি তোমাকে করতে হবে। এখন ওই ভদ্রলোক বলছে ধর্মশাই, আমি তো মানুষ হয়ে আমি কেমন করে ভাল্লুকের চাকরি করব?
একজন মানুষ ভাল্লুকের কাজ করতে পারে না, বলে তারও ব্যবস্থা আছে। কিভাবে করবে? আমার ভাল্লুক মরে গেছে ঠিক, কিন্তু ওই ভাল্লুকের যে গায়ের চামড়া ওইটা আমি তুলে রেখেছি যত্ন করে। ওই ভাল্লুকের চামড়া গায়ে দিয়ে খাঁচার মধ্যে তুমি থাকবা, একটু ভাল্লুকের মতো অঙ্গভঙ্গি করবা, পর্যটক যারা তারা এসে দেখে চলে যাবে, কেউ বুঝতে পারবে না। এই হচ্ছে তোমার চাকরি। বলে ঠিক আছে। চাকরি তো ভদ্রলোক শুরু করে দিয়েছে। ওই ভাল্লুকের চামড়া গায়ে দিয়ে খাঁচার মধ্যে বন্দি থাকে, লোকজন যখন আসে তখন ওই ভাল্লুকের মতো একটু আকৃতি করে, লোকজন দেখে খুশি হয়। কি বলি আপনাদের ভাই, ওই পাশের খাঁচা হচ্ছে বাঘের খাঁচা, বাঘ আর ভাল্লুকের খাঁচা হচ্ছে পাশাপাশি। যে ভদ্রলোক খাবার দেয় প্রত্যেক দিন ওই ভাল্লুকের ঘরের দরজা দিয়ে ঢুকে, ওই ভাল্লুকের খাঁচার ভিতরে ঢোকার পরে হ্যালো হ্যালো রিপিট দিয়েছিস কেন? রিপিট বন্ধ কর। উস্তাদের উপর উস্তাদে করিস না। হ্যালো ঠিক, হ্যালো। ওই ভিতর দিয়ে আর একটা দরজা আছে, ওই দরজা খুলে বাঘকে খাবার দেয়। মানুষে দেখে খাবার দিচ্ছে, কিন্তু ওরা তো মাংস খায় না। তো কি বলবো আপনাদের ভাই, প্রত্যেক দিনের মতো সেই দিনও খাবার দিতে গেছে ঠিক, ভাল্লুকের দরজা দিয়েও ঢুকছে, ওই ভিতরের দরজা খুলে বাঘকে খাবার দিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছে, কিন্তু ওই ভিতরের দরজা বন্ধ করতে ভুলে গেছে। ভিতরের দরজা কিন্তু আর বন্ধ করে নাই, কিন্তু ওই যে বাঘ তো সুযোগ পায় না, নিজের খাঁচা বাদ দিয়ে ভাল্লুকের খাঁচায় ঢুকে গেছে। ভাল্লুকের খাঁচায় ঢুকে এখন ভাল্লুকে ধরার জন্য অঙ্গভঙ্গি করছে, ভাল্লুককে ধরবে। এখন ভাল্লুক মনে মনে চিন্তা করে, সর্বনাশ, মরছি তো, আমি যে আসল ভাল্লুক না, এ তো ওই বাঘে জানে না, এখন তো আমার খাবে। চিৎকার আরম্ভ করে দিছে, কে কোথায় আছো, আমায় রক্ষা করো, আমায় বাঁচাও, আমাকে বাঘে খেলো। এইভাবে যখন চিৎকার শুরু করছে, ওই বাঘে করে নাই দেরি, ঘাড় ধরে গালের উপরে 2-3 থাবা মেরে দিছে। হারামজাদা চুপ কর, চিল্লাস কেন, ভয় নাই। আরে তুইও যেমন আসল ভাল্লুক না, আমিও আসল বাঘ না, আমি ওই বাঘের চাকরি করতেছি 1 বছর থেকে। এই বাঘের চামড়া গায়ে দিয়ে 1 বছর থেকে আমি বাঘের চাকরি করি। তো চিল্লানোর কোনো ব্যাপার নাই, অর্থাৎ তুইও আসল বাঘ ভাল্লুক না, আমিও আসল বাঘ না। তা আজকের পরিস্থিতি তাই, আমি কিন্তু সেই আসল গৌরাঙ্গ মহাপ্রভু না, আর আমার বিপক্ষের ভাবুক সেও আসল সেই বলভদ্র না, আমরা দুইজনাই নকল। এই 3 ঘন্টার জন্য একটু চাকরি করবো আর কি, নকল সেজে। কেমন? এই আসো। এই আলোচনাটা কোথায়? গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেবার পরে আবার যখন নদিয়া নবদ্বীপে আসে, গৌরাঙ্গ মহাপ্রভুর মনে বাসনা জাগলো, আমি মালদা হয়ে আবার ফিরে এসে আমি লীলাচলে যাব। এটা হচ্ছে প্রভুর মনের আশা। মালদায় আসবে কেন? মালদায় 2 জন পরম ভক্ত আছে, যাদের নাম আপনারা জানেন, রূপ আর হচ্ছে সনাতন। আমরা মালদাবাসী গর্বিত। কেন? এককালে যখন অখণ্ড ভারত ছিল, তখন আমাদের এই গৌড়টা ছিল সারা বাংলার রাজধানী। এটাই ছিল রাজধানী সারা বাংলার, এই পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ, এই দুটো তো আলাদা ছিল না। এক যখন ছিল তখন এই সারা বাংলার রাজধানী ছিল আমাদের এই গৌড়। কিন্তু পরবর্তীকালে যখন ব্রিটিশ এসে
ভাগাভাগি করে দিয়ে গেলেন। এই ভাগাভাগি করে দিবার পরে আমাদের এই গৌড় থেকে রাজধানীটা উঠে আমাদের এই পশ্চিমবঙ্গের রাজধানী চলে গেল কলকাতায়, আর বাংলাদেশের রাজধানী চলে গেল ঢাকায়। কিন্তু তৎকালীনে সারা বাংলার রাজধানী ছিল আমাদের এই গৌড়বঙ্গ। এটাই এখানে ছিল সেই রূপ সনাতন। এই রূপ সনাতনকে উদ্ধার করবে বলে, ভক্তকে উদ্ধার করবে বলে প্রভু আমার বেছে নিলেন আমি মালদা হয়ে আবার নদিয়া নবদ্বীপে ফিরে যাব। ওখান থেকে ফিরে আমি লীলাচলের পথে আবার পুনরায় রওনা দেব। তাই প্রভু আমার এই মালদায় আসলেন। এই গৌড়ে এসে রামকেলি, রাম শব্দের অর্থ হচ্ছে রমণ, আর কেলি শব্দের অর্থ হচ্ছে বিচরণ করা। তাই প্রভু এসে এখানে রমণ করেছিলেন এবং কেলি করেছিলেন, বিচরণ করেছিলেন। তাই এই ধামটার নাম রামকেলি ধাম। এই রূপ সনাতনকে উদ্ধার করবে বলে প্রভু আমার কৃপা করে এই মালদায় আসলেন গৌড়ে। কিন্তু আসার পরে রূপ সনাতনকে কৃপা করলেন প্রভু। শুধু রূপ সনাতনকে কৃপা করেননি, আমাদেরকেও কৃপা করেছেন। যখন চলে যাবে বলি আপনাদের ভাই, ওই সনাতন ডাক দিয়ে প্রভুর কাছে কয়, প্রভু তুমি যদি লীলাচলে যাও তাহলে তুমি এই ঝাড়িখণ্ডের বন দিয়ে লীলাচলে যাবে। এই কথা সনাতন বললেন প্রভুকে। তুমি অন্য রাস্তায় না গিয়ে তুমি এই ঝাড়িখণ্ডের বন দিয়ে যাবে। কেন বললেন? ভক্ত কাকে বলে? যে নিজের জন্য চায় না, শুধু এই বিশ্ব জগতের যারা শান্তি চায়, বিশ্ব জগতের যারা মঙ্গল চায়, বিশ্ববাসীর যারা মঙ্গল চায়, তারাই তো ভক্ত। সনাতন মনে মনে ভাবে তাই প্রভু আমার সবাইকে কৃপা করেছেন। কিন্তু এই ঝাড়িখণ্ডের বনে, এই বনে জঙ্গলে কত পশু পাখি কীট পতঙ্গ বিরাজ করছে। আমার প্রভু যদি এই পথ দিয়ে যায় তাহলে আমার প্রভুর পরশে, প্রভুর দর্শনে এই বনের পশু পাখি যারা, তারাও মুক্তি মোক্ষ লাভ করবে। এই ভেবে সনাতন বললেন, প্রভু তুমি যদি লীলাচলে যাও তাহলে ঝাড়িখণ্ডের বন দিয়েই যেও। তাই প্রভু কি করলেন? এই মালদা থেকে আবার পুনরায় চলে গেলেন নদিয়া নবদ্বীপে। যাওয়ার পরে ওই যে সনাতন বলেছে, প্রভু তুমি এই ঝাড়িখণ্ডের বন দিয়ে তুমি লীলাচলে যাবে। তাই সনাতনের ভক্তের কথা মান্যতা দিয়ে প্রভু আমার নিজের সিদ্ধান্ত বদল করে দিলেন। নিজের যেটা সিদ্ধান্ত ছিল অন্য পথ দিয়ে যাবে, সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল ভক্তের কথা। এই ভক্তের কথা মান্যতা দিয়ে প্রভু আমার লীলাচলের পথে, মানে ঝাড়িখণ্ডের বন দিয়ে আজ লীলাচলে চললেন। এই হচ্ছে প্রথম দুটি প্রশ্নের জবাব, কিন্তু শেষ। তৃতীয় প্রশ্নে করব এখন প্রবেশ। প্রভু আমার ঝাড়িখণ্ডের বন দিয়ে যখন যায়, এই বলভদ্র প্রভুর সঙ্গে সঙ্গে যায়। প্রভু তো আপন মনেই নাম করছেন, তিনি রাধা ভাবে ভাবিত হয়ে নাম করে চলেছেন। প্রভুর মুখে এই হরিনাম, এই কৃষ্ণ নাম শ্রবণ করে সেই বনের যত পশু, হিংস্র জন্তু যারা ছিল, সবাই তারা এক এক করে দলে দলে ছুটে আসলো। এখনো সেই ঝাড়খণ্ডের বনে গেলে তাদের চিহ্নগুলো দেখা যায়।
প্রভু আমার এমন হরিনাম করছে, প্রভুর হরিনামে পাথর পর্যন্ত গলে গেছে, পাথর বিগলিত হয়ে গেছে। সেই পাথরের উপর দিয়ে পশু পাখি যারা যখন হেঁটে আসে, সে পাথরের গায়ে তাদের পদচিহ্ন এখনো পাওয়া যায়। যে একটা সর্প চলে গেছে আঁকা বাঁকা হয়ে, সেই চিহ্ন সেই পাথরের গায়ে আছে। একটা বাঘ হেঁটে গেছে, বাঘের সেই পদচিহ্ন পাথরের গায়ে আছে। আজ প্রভুর মুখে সেই হরিনাম শ্রবণ করে সেই ঝাড়খণ্ডের বনের পশু হিংস্র জন্তু যারা, তারা এসে প্রভুর চরণে লুটিয়ে পড়লেন, জিজ্ঞাসা করলেন আমার ঠাই যে এটা কি তোমার গুণ, না এটা এই হরিনামের গুণ, না এটা এই ধামের গুণ। ধামেরও কিছু গুণ আছে, সেই কথা বলভদ্র কিন্তু কিঞ্চিত ভাবে বলে গেছে। আমি ওখানে আর হাত দিতে চাই না। নামের গুণ না প্রভু তোমার গুণ, প্রভুর গুণ, সেখানে একটু আলোচনার বিষয় তুলে ধরতে চাই। নামের গুণের শেষ নাই। নামের এত গুণ, নাম করলে এত গুণ, নামের এত মহিমা, আমি সারা জীবন বলেও শেষ করতে পারবো না। কিন্তু চৈতন্য চরিতামৃতের পাতায় আছে, শেষ ভাগের দিকে দেখবেন আমার প্রভুর মুখাশ্রিত 8খানা শ্লোক আছে। সে 8খানা শ্লোক কিসের? না এই হরিনাম করলে তার উপকারিতা কি, মানুষের কি লাভ হয়, কি উপকার হয়, সেই কথাগুলোই ব্যক্ত করেছে প্রভু। প্রভুর জীবনে মাত্র 8খানাই শ্লোক আছে, এর বেশি কিন্তু নাই। আছে কোথায়? না চৈতন্য চরিতামৃতের পাতায়। তাহলে হরিনাম করে যারা, কৃষ্ণ নাম করে যারা, 8 প্রকারের ফল পায় তারা। কিন্তু শুধু এই 8 প্রকারের নয়, এখন ভক্তরা দেখতে পেলেন তাই যে হরিনাম করলে এত তার মহিমা, এত তার গুণ, এত লাভ, তা বলে শেষ করার উপায় নাই। প্রথমত হরিনাম করলে মনের চঞ্চলতা দূরীভূত হয়ে যায়, চঞ্চল মন দূরীভূত হয়। এই হরিনামের গুণে মনের মধ্যে একটা শান্তি বিরাজ করে, যে শান্তি কোটি কোটি টাকার বিনিময়েও কিনতে পাওয়া যায় না। সেই শান্তি পাওয়া যায় একমাত্র এই হরিনামের ভিতরে। হরিনাম করলে মানুষ ত্রিতাপ জ্বালা থেকে নিবৃত্তি পায়। ত্রিতাপ জ্বালা কি? একটা আদি ভৌতিক, একটা আদি দৈবিক, একটা আদি আধ্যাত্মিক। এই ত্রিতাপ জ্বালায় আমরা প্রত্যেকটা মানুষ দগ্ধীভূত। এই হরিনামের গুণে এই ত্রিতাপ জ্বালা থেকে সে নিবৃত্তি পেতে পারে। কারণ হরিনাম করে যারা প্রেমানন্দে থাকে তারা, হরিনাম করে যারা ওরে নিত্যের দেশে বাস করে তারা। তো এমনি ভাবে হরিনামের গুণের কথা বলে শেষ করা যাবে না। কিন্তু শাস্ত্রে বললেন ভক্ত মুখে কৃষ্ণ কথা অমৃতের সমান, শুনিলে কাটিবে মায়া তোমার জোড়াবে পরাণ। এই হরিনাম শ্রবণ করলে হিংস্র জন্তু তারাও হিংসা ভুলে যায়। তার প্রমাণ কোথায় জানেন? ভক্ত প্রহ্লাদকে মারার জন্য হিরণ্যকশিপুর গলায় একটা সর্প ঝুলিয়ে দিল। সর্প দংশন করবে,
প্রহ্লাদ মারা যাবে। আর প্রহ্লাদ সে তো হরিনাম করছে, দুই চোখের জলে তার বক্ষ ভাসাচ্ছে। এই ভক্ত মুখে হরিনাম শ্রবণ করে, ভক্তকে পরশ করে, ভক্ত দর্শন করে সে বিষধর সর্প হয়ে গেলেন একটা সুন্দর ফুলের মালা। ফুলের মালা হয়ে গেল। হিরণ্যকশিপুর দেখলেন না, এতে তো হবে না। তখন একটা পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল। পাগলা হাতি যখন প্রহ্লাদকে ফেলে দেয়, প্রহ্লাদ তো মগ্ন আছে কৃষ্ণ নামে। নয়ন জলে ভেসে ভেসে প্রহ্লাদে কৃষ্ণ গুণ গায়। ওই প্রহ্লাদের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করে, প্রহ্লাদকে দর্শন করে, মানে ভক্তকে দর্শন করে সেই পাগলা হাতি ভালো হয়ে গেলেন। পাগলা হাতি ভালো হয়ে গিয়ে প্রহ্লাদকে পিঠে চাপিয়ে প্রহ্লাদ হরিনাম করছে, আর ওই পাগলা হাতিও কিন্তু নৃত্য করছে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। নষ্ট করিস কেন? তাহলে ভক্ত মুখে কৃষ্ণ কথা, ভক্ত দর্শন করলে পাপীর পাপ বিনাশ হয়ে যায়। শাস্ত্রে লিখলেন, পরশেপি পরশেন যাদৃশী লৌহ কাঞ্চন তাদৃশী মহৎ সমাগমে পাপিনাং মুচ্ছতে পাপ। অর্থাৎ ভক্ত দর্শন করা মাত্র, ভক্তকে পরশ করা মাত্র, ভক্ত মুখে কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্র পাপীর পাপ বিনাশ হয়ে যায়। আজ প্রভু আমার হরিনাম করতে করতে চলেছে, এটা প্রভুর গুণ, এটাই হরিনামের গুণ। কারণ প্রভু তো এসেছে ভক্ত বেশে, ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছে। বনের পশু পাখি তারা মনে মনে ভাবলেন তাই, এমন কৃষ্ণ নাম তো জীবনে কোনোদিন শুনি নাই। আমাদেরকে কৃপা করতেই মনে হয় এসেছে সব, চল আমরা দলে দলে যাই। তাই আজ সেই পশু পাখি, হিংস্র জন্তু হিংসা ভুলে গিয়ে লুটিয়ে পড়ল প্রভুর পায়। তোমার 3 নাম্বার প্রশ্নের জবাব শেষ। এবার 4 নাম্বারে করব প্রবেশ, বড় জটিল প্রশ্ন। প্রভু যখন আমার একটা গাছের তলায় বসে, ওই গাছের থেকে 2টি পাখি এসে প্রভুর 2 স্কন্ধে বসে। ওই পাখি দুটো কারা? ওই পাখি দুটোই ছিল বৃন্দাবনের সেই সুখ আর সারি। তারা কৃষ্ণহারা হয়ে ওই ঝাড়িখণ্ডের বনে অপেক্ষা করছেন, কোন দিন আমরা তাদের দর্শন পাব। তাই প্রভুকে দেখতে পেয়েই সুখ আর সারি তারা চিনে ফেলেছেন। সুখ সারি বলছে, সারি বলছে, ওরে সুখ, এই তো আমাদের সেই প্রাণ গোবিন্দ। আজ আমরা দেখতে পাই এক অঙ্গের মধ্যে আছে 2টি অঙ্গ, তাই নাম ধরেছেন গৌরাঙ্গ। তাই সেই সুখ আর সারি, সেই পাখি দুটি প্রভুর 2 স্কন্ধে বসলেন। সারা জীবন তো তারা দ্বন্দ্ব করে গেছে, সুখ কৃষ্ণের পক্ষে, সারি থাকতো রাধার পক্ষে। এখন শোক পাখি ডাক দিয়ে বলছে, ওরে সারি, দেখ দেখ, তাকিয়ে দেখ, আমার প্রভুর, আমার গোবিন্দের কত রূপের মাধুরী। কিভাবে বলছে?
কৃষ্ণের রূপের বর্ণনা করছে শুক পাখি, যে সৌন্দর্য, ললনাদি ধৈর্য দোলনং লীলা রমা তাদৃশ্য পরপরাধ্য গুণা। এই কথা বলছেন শুক পাখি। আজ আমার কৃষ্ণের রূপে, আমার গোবিন্দের রূপে সমস্ত পশু পাখি মোহিত হয়ে গেছে। এই কথা যখন বলছে, প্রভু কথাই সাই দিচ্ছে না, মাথা ঝুলিয়ে সমর্থন দিল না শুক পাখির কথায়। যখন শাড়ি পাখি বলছে যে ওরে শুক, বংশীধারী জগন্নারী চিত্তহারী সশরিকা, নিহারী ব্রজনারী ভৃজান মদন মোহন, রাধা কয় প্রিয়তা সুপতা সুশীলতা নর্তন গায়তে চাতুরী, কৃষ্ণ জগন্মোহন মনমোহিনী। তোর কৃষ্ণ জগৎকে মোহিত করেছে, তোর কৃষ্ণের রূপে। এই কথাটা সত্য কথা, কিন্তু তোর কৃষ্ণ কার রূপে মোহিত জানিস? কার রূপে? আমার রাধা রূপে, যিনি জগৎকে তার রূপ মাধুরী দিয়ে মোহিত করে রেখেছেন, তিনি মোহিত হয়ে আছে রাধা রূপের কাছে। এই কথা যখন শাড়ি পাখিটা বললেন, প্রভু অমনি আমার সাই দিলেন, কথায় সমর্থন দিয়ে দিল। আর যত সময় কৃষ্ণের রূপ মাধুরীর কথা শুক পাখি বলেছিলেন, সাই দিয়েছিল না, সমর্থন দিল না। যেমনি রাধার কথা বললেন, অমনি সাই দিয়ে বসলেন। এটাই বাস্তব। রাধার যে রূপ মাধুরী, রাধার যে গুণ, ওটা কৃষ্ণের মধ্যে নাই। তাই ঠাকুর মশাই লিখেছেন, রাধার সৌন্দর্য গুণ বাঞ্চে সত্যভামা। সত্যভামা মনে মনে ভাবে তাই, হে রাধারানী, তোমার যে সৌন্দর্য, ওই সৌন্দর্য আমাদেরকে একটু প্রদান করো। যে রাধার কলাবিলাস শিখে ব্রজ রমা, বৃন্দাবনের ব্রজ রমাগণ রাধার কাছে করুণা ভিক্ষা চায়। তুমি যেই কলাবিলাস দিয়ে আজ গোবিন্দকে মোহিত করে রেখেছ, ওই কলাবিলাস আমাদেরকে একটু দাও। যে রাধার সৌভাগ্য গুণ বাঞ্ছে লক্ষ্মী আর পার্বতী, যে রাধার প্রাতিপতি ধর্ম শিখে অরুন্ধতী, যে রাধা রূপের কৃষ্ণ, যে রাধার গুণের কৃষ্ণ নাহি পান পার, সেই রাধার গুণ গুনিবে কেমনে জীবসার। কৃষ্ণ যখন রাধার সম্মুখে দাঁড়াতেন, কৃষ্ণ অবাক হয়ে যেতেন, কি আছে রাধার মধ্যে। কৃষ্ণ কোনোদিন নির্ণয় করতে পারেনি রাধার রূপ মাধুরী, রাধার গুণে। তাই কৃষ্ণ পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে থাকতেন রাধার পানে। এই কথা যখন বললেন, সঙ্গে 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 সাই দিয়ে দিল শাড়ির কথা। দ্বিতীয়বার আবার বলছে শুক পাখি, কি বলছে? যে বংশীধারী জগন্নারী চিত্তহারী সশরিকা, নিহারী ব্রজনারী ব্রিজান মদন মোহন। আমার কৃষ্ণের বাঁশির সুরে বৃন্দাবনের পশু পাখি যারা সবাই আত্মহারা হয়ে যেতেন, সবাই সব কিছু ভুলে যেতেন, মোহিত হয়ে যেতেন। তখনও প্রভু আমার সাই দিল না। এবার শাড়ি পাখি বলছে, কি বললেন?
রাধা সঙ্গে যদাভাতি তদা মদনমোহন, অন্যথা বিশ্ব জগৎ মনমোহিনী মদনে মোহিত। ওরে সুখ, যত সময় আমার রাধা সঙ্গে তোর কৃষ্ণ, তত সময় তোর কৃষ্ণ মদনমোহন। আর যখনই তোর কৃষ্ণ অন্যের সঙ্গে যেত, তখন তোর কৃষ্ণ মদনে মোহিত হয়ে থাকত। একমাত্র রাধা সঙ্গেই কৃষ্ণ মদনমোহন। এই কথা শোনা মাত্রই প্রভু আমার মাথা ঝুলিয়ে সাই দিয়ে দিল, সাই দিয়ে দিলেন। এই যে দুটি পাখির কথোপকথন তোমায় দিলাম কইয়া, সংক্ষেপেতে 4টি প্রশ্নের জবাব আমি দিলাম দিয়া। এবার একটা গানের মধ্যে যাই, আবার বলভদ্রকে পাঠাই, দেখি আবার কোন প্রশ্নমালা তুলে ধরে। ইয়ে করো তো, আচ্ছা থাক। ও হারে ও পারে যাত্রী রে, তোরা আই ছুটে আয় ওরে যাত্রী, আমার খেয়া। প্রভু আমার একদিন লীলা করছে, সুরধনী গঙ্গার তীরে গিয়ে একটি তরী নিয়ে লোক পারাপার করবে বলে নিত্যানন্দকে বললেন, দাদা তুমি প্রচার করে দাও, আজকে আমার এই ঘাটে এই নৌকায় যারা পার হবে আমি তাদের কাছ থেকে পয়সা নেব না, আমি বিনা পয়সায় পার করে দেব। সবাই দলে দলে উঠতে শুরু করলেন, কিন্তু নৌকায় আটবে 20 জন আর উঠে বসেছে বাবা 50 জন, তাহলে ওই নৌকার অবস্থাটা কি? কিন্তু প্রভু তো বলতে পারছে না যে তোমরা নেমে যাও, আমার নৌকায় এত আটবে না। যেহেতু তিনি পারের যাত্রী, আজ সবাইকে পার করবে বলে তিনি নৌকা বিলাস করছেন। কিন্তু নৌকাটা যখন মাঝ নদীতে গেছে, অমনি নৌকাটা টলমল করছে, ডুবু ডুবু ভাব। এবার নৌকার যাত্রী যারা চিৎকার শুরু করেছে, তারা কৃষ্ণ নাম করছে বাঁচার জন্য, হরি নাম করছে বাঁচার জন্য। আর প্রভু আমার নৌকার এক পাশে বসে বসে খিলখিল করে হাসছে। নিত্যানন্দ প্রভু ধমক দিয়ে বললেন, এই নিমাই, সবাইকে নৌকায় উঠিয়ে সবাইকে বিপদের মুখে ফেলে এখন তুই খিলখিল করে হাসিস, এটা কি তোর শোভা পায়? নিমাই বললেন, দাদা আমি কেন হাসি এ কথা তো তুমি জানো। নিত্যানন্দ প্রভু বললেন, অত শত বুঝি না, তুই হাসলি কেন? বলে, আমি হাসলাম কেন জানো দাদা? একদিন আমি এই মানুষগুলোর বাড়িতে গিয়েছিলাম, তাদের চরণ ধুটি ধরে আমি কেঁদে কেঁদে বলেছিলাম, তোমরা হরি নাম করো, তোমরা কৃষ্ণ নাম করো। সেই দিন এরা আমার কেউ কথা শোনেনি, সেই দিন আমার এই হরিনাম এরা কেউ গ্রহণ করেনি। আমার মনের বাসনা ছিল এদের মনের অজান্তে আমি এদের কৃপা করব। তাই বলভদ্রের যাহা জিজ্ঞাসা ছিল সংক্ষেপে তা পূর্ণ হলো। এক ভক্ত আমাকে 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছে,
তার দান আমি আশীর্বাদ স্বরূপ মাথায় তুলে নিলাম। ঈশ্বর যেন মনস্কামনা পূর্ণ করেন। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। যা ছিল জিজ্ঞাসা আমার খুড়ো গোসাই করেছে তার খুলাসা। এখন আমি আবারও কিছু জানবো, মনের বড় আশা। তাই সুর আর ছন্দ ধরে যাব আমি কিছু জিজ্ঞাসা করে। হরিবল হরিবল হরিবল। তাই একটা সুর দিই আর কিছু জিজ্ঞাসা করি। তাহলে আমার দ্বিতীয়বারে থাকবে জিজ্ঞাসা। মহাপ্রভু ঠাঁই, হে প্রভু তুমি বলিবে আমায়, তুমি ভক্তদের কাছে নাম শ্রেষ্ঠ করে গেলে। কি শ্রেষ্ঠ করলে? না নাম। তুমি শ্রেষ্ঠ করলে নাম, আবার তুমি শ্রেষ্ঠ করলে প্রেম। তাহলে নাম শ্রেষ্ঠ না প্রেম শ্রেষ্ঠ? দুটাই তো শ্রেষ্ঠ হতে পারে না। তুমি আদি লীলাতে শ্রেষ্ঠ করলে কি? নাম। যে তোমরা নাম করো, একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। পারিষদ বর্গকে নিয়ে তুমি নামকে শ্রেষ্ঠ করে গেলে। তুমি যখন সন্ন্যাস নিলে, সন্ন্যাস নেওয়ার পরে তোমার শুরু হলো মধ্যলীলা। তুমি এইখানে এসে শ্রেষ্ঠ করলে কি? প্রেম। প্রেম, তার মধ্যে তুমি শ্রেষ্ঠ করলে কান্তা প্রেম। 4 রকমের প্রেম আছে বাবা, 5 রকমের প্রেম আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে তুমি এখানে শ্রেষ্ঠ করলে কান্তা প্রেম। মা বাবার ভালোবাসার চাইতে, মা বাবার প্রেমের চাইতেও কান্তা প্রেম কি করে শ্রেষ্ঠ হয়? কান্তা মানে রমণী বা নারী, কান্ত মানে পুরুষ। কান্তা মানে নায়িকা, কান্ত মানে নায়ক। কান্তা মানে বউ, কান্ত মানে স্বামী। কান্তা মানে প্রেমিকা আর কান্ত মানে প্রেমিক। তাহলে এখানে তুমি মা বাবার প্রেম হচ্ছে বাৎসল্য প্রেম। তুলনামূলক হিসাবে মা বাবার উপরে কেউ এই দুনিয়ায় ভালোবাসতে পারে না। তা না করে তুমি মধ্যলীলায় এসে শ্রেষ্ঠ করলে প্রেম। আর এই প্রেমের মধ্যে 5 প্রকার প্রেমের মধ্যে শ্রেষ্ঠ করলে কি? কান্তা প্রেম। কান্তা প্রেম কেন শ্রেষ্ঠ করলে? খুশি হব জবাবটা বললে। তাহলে নাম শ্রেষ্ঠ না প্রেম শ্রেষ্ঠ? একসঙ্গে তো দুটো শ্রেষ্ঠ হতে পারে না। মানুষ নাম আশ্রয় করবে না প্রেম আশ্রয় করবে? একটু সঠিক করে বলে যাবে আসরে।
তারপরের জিজ্ঞাসা করে দিও খুলাসা। তুমি সত্য তেতা দাপর তিন যুগে ভগবান হয়ে ধরাধামে অবতীর্ণ হলে, আর এই কলিযুগে এসে তুমি কেন ভক্ত হয়ে অবতীর্ণ হলে? তুমি সত্য যুগে নারায়ণ ভগবান, ত্রেতা যুগে রাম ভগবান, দ্বাপর যুগে কৃষ্ণ ভগবান, আর কলিযুগে তুমি স্বয়ং মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তুমি ভগবান হয়ে কৃষ্ণ হয়ে কেন করো কৃষ্ণ নাম? এর মধ্যে তিনটে রস পূর্ণভাবে পাওনা নয়। কারণ খেলাধুলা করলাম, খেলাধুলা করার পরে যে যার মতো যার যার বাড়ি চলে গেলাম, তাহলে পূর্ণ প্রাপ্তি হল। বাৎসল্য প্রেমের মধ্যে চারটে রস, চারটে গুণ। বাৎসল্য ভাবের মধ্যে, রসের মধ্যে, প্রেমের মধ্যে শান্ত প্রেমও আছে, দাস্য প্রেম আছে, সখ্য প্রেম আছে, আর মা আর ছেলের যে প্রেম, যে ভালোবাসা, এটাও আছে। কিন্তু এখানেও ভগবানকে পূর্ণরূপে পাওয়ার সিদ্ধান্ত দিলেন না। কিন্তু মধুর প্রেম যাকে বলছে কান্তা প্রেম, ওই কান্তা প্রেমে ভগবানকে পূর্ণরূপে পাওয়া যায়। কারণ কান্তা প্রেমের মধ্যে ওই আর চারটে প্রেম যুক্ত আছে, কিন্তু এই কান্তা প্রেম অন্য প্রেমের মধ্যে যুক্ত নাই। অন্য অন্য যে প্রেম, সেই প্রেমগুলো কান্তা প্রেমের মধ্যে যুক্ত। তাই ভাগবত লিখে গেছেন, পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, 2-3 গণনে পঞ্চ পর্যন্ত বারয়। আকাশাদি গুণ যেমন পর পর ভূতে, 1 2 3 4 মিলে পৃথিবীতে। গুণাধিক্য শতাধিক্যে বারে প্রতীক রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য এই মধুর এতে বৈশে। তাই পূর্ণ কৃষ্ণ প্রাপ্তির উপায় এই প্রেমা হইতে, এই প্রেমের কথায় লিখেন ভাগবতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। তাই এই প্রেমকে শ্রেষ্ঠত্ব দিলেন। তবে জাগতিক জগতের কান্তা প্রেম নয়। আমি একজন পুরুষ, কান্ত, আমার স্ত্রী কান্তা, আমাদের মধ্যে যে প্রেম, এটা কান্তা প্রেম না, এটা কয় পান্তা প্রেম। এটা আমাদের হচ্ছে পান্তা প্রেম। কান্তা প্রেম কারে কয়? জীবাত্মার সঙ্গে যে পরমাত্মার প্রেম। জীবাত্মা হচ্ছে কান্তা, আর পরমাত্মা হচ্ছে কান্ত, অর্থাৎ প্রাণ গোবিন্দ। এই প্রেমকে বলা হয়েছে কান্তা প্রেম এবং কান্ত প্রেম। এই প্রেমের মধ্যে কোনো কাম নাই। এই প্রেমের যে মিলন, এই মিলনের মধ্যে দেহ থাকে না, দেহের সঙ্গে কোনো মিলন না, অর্থাৎ আত্মার সঙ্গে আত্মার মিলন। এটাই তো কান্তা আর কান্ত প্রেম। আর আমাদের যে মিলন, আত্মার সঙ্গে আত্মার মিলন হয় না, আমাদের মিলনটা হয় দেহজ মিলন, দেহের সঙ্গে দেহের মিলন। তাই আমাদের প্রেমটা হয়ে গেছে পান্তা প্রেম। এই তো তোমার কথার জবাব, কথাই হইয়া গেল কেন ভগবান ভক্ত হয়ে নদিয়াতে এলো। কৃষ্ণের অনন্ত শক্তি, তার মধ্যে 3টি শক্তি প্রধান: জীবশক্তি, মায়া শক্তি, চিৎ শক্তি। এই 3 শক্তিকে বলা হয়েছে সৎ চিৎ আনন্দ। সৎ শব্দের অর্থ হচ্ছে সত্তা, চিৎ শব্দের অর্থ জ্ঞানোদয় তত্ত্ব, আর আনন্দ অংশে হচ্ছে আহ্লাদিনী তত্ত্ব, যেটাকে বলা হয়েছে নির্মল আনন্দ।
সেই নির্মল আনন্দটা ছিল নিরাকার রূপে, আকার ছিল না। সেই নির্মল আনন্দের প্রতিমূর্তি হচ্ছে রাধা। সেই নির্মল আনন্দ উপভোগ করার জন্য তারা এক দেহ থেকে দুইটি দেহ হলেন। রাধা কৃষ্ণ জৈসে একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরিল দুই রূপ। সেই লীলারস আস্বাদিতে হইলেন সাকার, কৃষ্ণ ভ্রমর রাধা প্রেমে রাখর। কৃষ্ণের নাই কায়া রাধার নাই দেহ, রসিক ভক্ত বিনা বই ইহা বুঝিবে না কেহ। সেই নির্মল আনন্দের প্রতিমূর্তি হচ্ছে রাধা মূরতি। তাই কৃষ্ণের তিনটি জিনিস জানা ছিল না। রাধার কি ভাব এই সম্বন্ধে ভগবান কৃষ্ণ জানতেন না। নিজের রূপের মাধুরী কি এটা ভগবান নিজে কোনোদিন উপলব্ধি করতে পারে নাই। রাধা আমাকে ভালোবেসে কি সুখ পায় এটাও ছিল ভগবান কৃষ্ণের অজানা। এই তিনটি ভাবকে জানবার তরে ভগবান কৃষ্ণ আজ ভগবান না হয়ে তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে আসলেন। কেন রাধার ভাব, রাধার কান্তি, রাধার বিলাস, অর্থাৎ ভক্তের কেমন ভাব, ভগবানের রূপ মাধুরী কি, আর ভগবানকে ভালোবেসে ভক্তরা কি শান্তি পায়, এই আস্বাদন করতে আসলেন ভক্ত হয়ে এই কলির যুগে নদিয়ার নিমাই। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি। এই তো বলভদ্রের কথা ছিল, কথা হলো শেষ। এইবার পরবর্তী শিল্পী মঞ্চে করিবে প্রবেশ। এই পর্যন্ত রেখে গেলাম আমার কৃষ্ণ কথার লহরী। একবারে প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি 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 বল। আজকের মতো এই পর্যন্ত হরি কথা কৃষ্ণ কথা আমি বিশ্রাম দিয়ে গেলাম, কারণ কৃষ্ণ কথা শেষ হয় না, হরি কথা শেষ হয় না।